আসসালামু আলাইকুম। আমি নিজামুদ্দিন, সবাইকে স্বাগত জানাচ্ছি ফিনটেক বিপিওর পক্ষ হতে। আজকে আমরা দেখব কুইক বুকস ব্যাংক ট্রান্সফার। কিভাবে কুইক বুকসে একটি ব্যাংক হতে আরেকটি ব্যাংকে ইন্টারনাল যে ট্রান্সফার সেটি ম্যাচ করতে হয় এবং কুইক বুক যে পেয়ার করে সেটি কিভাবে করে। অনেক সময় আমরা এই পেয়ারটি করতে কিছুটা অসুবিধার সম্মুখীন হই, অনেক সময় আমরা এটা ম্যাচ করতে পারি না। কী কারণে ম্যাচ হয় না সেটি আমরা দেখব। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে আমি এই দুইটি ব্যাংক নিয়ে কাজ করব। এই দুইটি ব্যাংকের ভেতরে ইন্টার ট্রান্সফার যেটা সেটি নিয়ে কাজ করব। একটি হচ্ছে সেভার অ্যাকাউন্ট 7551, আরেকটি হচ্ছে বিজনেস কারেন্ট অ্যাকাউন্ট 9180। আচ্ছা, আমি এখন 7551 অ্যাকাউন্টটিতে আছি। আমি প্রথম থেকে যদি স্টেটমেন্ট লাইনগুলো দেখতে থাকি, 3 নম্বর স্টেটমেন্ট লাইনে আমি দেখতে পাচ্ছি আমার একটি ট্রানজ্যাকশনে বলা আছে পেয়ার্ড টু অ্যানাদার ট্রানজ্যাকশন এবং এটির অ্যামাউন্ট হচ্ছে £1200। প্রথম কথা হচ্ছে এই যে গ্রিন কালারে বলা আছে পেয়ার্ড টু অ্যানাদার ট্রানজ্যাকশন, এই কথাটার মানেটা কি? এই কথাটার মানে হচ্ছে এই ট্রানজ্যাকশনটি সেম ডেটে সেম অ্যামাউন্টে আরেকটি ব্যাংকে পাওয়া গেছে। অর্থাৎ এটি এই ব্যাংক থেকে স্পেন্ড হয়েছে, এই ব্যাংক থেকে অ্যামাউন্টটি মানি আউট হয়েছে, সেম অ্যামাউন্ট সেম ডেটে সেম রেফারেন্সে আরেকটি ব্যাংকে মানিটি ইন হয়েছে। সে আরেকটি ব্যাংক হচ্ছে 9180। তো কুইক বুক এই জন্য সে যখন লোকেট করতে পেরেছে এটার কাউন্টার পার্ট, যে এটি এক ব্যাংক থেকে টাকাটা মানি আউট হয়েছে আরেক ব্যাংকে গিয়ে মানি ইন হয়েছে, সে তার নিজস্ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে সে আপনাকে সেটা বলে দিচ্ছে যে এটা পেয়ার্ড হয়েছে আরেকটা ট্রানজ্যাকশনের সাথে। তো কুইকবুক যে কথাটি বলছে আমরা সেই কথাটি সত্য কিনা সেটা একটু যাচাই করে দেখি। কুইকবুক বলছে, আমরা ডেটটা একটু মনে রাখি, 16/1/2019, অ্যামাউন্ট হচ্ছে 1200, এটি এখানে স্পেন্ড হয়েছে। আমরা এটি কাউন্টার পার্ট যে আরেকটি ব্যাংক আছে সেখানে যাচ্ছি। আমি পাশাপাশি দুইটি উইন্ডো খুলে নিয়েছি কাজের সুবিধার জন্য। আমরা যদি এখানে যাই, আমরা এখানে দেখতে পাচ্ছি 16/1/2019-এ সত্যি সত্যিই একটি অ্যামাউন্ট, সেম অ্যামাউন্ট এখানে এসছে, মানে ইন হয়েছে। তাহলে কুইকবুক যেটি বলছে সেই কথাটি সত্য। আচ্ছা, তো এখন কুইকবুকের কথাটা যদি সত্য হয়ে থাকে, কুইকবুক যেটা লোকেট করতে পেরেছে সেটা যদি সত্য হয়ে থাকে, আমরা এটা ট্রান্সফার করতেই পারি। তো আমরা একটু ওপেন করি, ট্রানজ্যাকশনটাকে ওপেন করে আমরা দেখি কুইকবুক সে আইডেন্টিফাই করেছে রাইটলি যে এই টাকাটা 7551 থেকে এসছে 1200। যেহেতু আমি ভেরিফাই করেছি এবং এই কথাটা ভ্যালিড, কুইকবুকের যেটা সাজেস্ট করছে সেটা ভ্যালিড, আমি এখন রেকর্ড ট্রান্সফার বাটনটা প্রেস করব। রেকর্ড ট্রান্সফার বাটনটা প্রেস করলে যেটা হবে, এটি আমি এখন যে অ্যাকাউন্টে আছি, আমি এখন আছি 9180-তে। 9180-তে এটি রেকর্ড হয়ে যাবে। একই সাথে সেটি 7551ও রেকর্ড হয়ে যাবে। যদিও আমি কাজ করব একটি ব্যাংকে, কিন্তু অটোমেটিক্যালি কুইকবুক তার কাউন্টারপার্ট যে ট্রানজ্যাকশন সেটিকেও ম্যাচ করে নেবে। এটি শুধুমাত্র তখনই হবে যখন কুইকবুক লোকেট করতে পারবে পেয়ার টু অ্যানাদার ট্রানজ্যাকশন এবং সে আপনাকে এই ধরনের গ্রিন মার্ক করে বলে দেবে। অনেক সময় কুইকবুক এ ধরনের ইন্টারনাল ট্রান্সফারগুলো ধরতে পারে না, তখন কিন্তু এটি হবে না। অর্থাৎ এক পাশে রেকর্ড ট্রান্সফার করলে আরেকটি অ্যাকাউন্টে অটোমেটিক রেকর্ড সেটি হবে না। শুধুমাত্র কুইকবুক যখন পেয়ার টু অ্যানাদার ট্রানজ্যাকশন এই কথাটি মার্ক করে দেবে তখন হবে। আচ্ছা, তো আমি এটিকে রেকর্ড ট্রান্সফার দিচ্ছি। আমি আছি, খেয়াল করুন, 9180-তে। এই যে আমার অ্যাকাউন্ট, আমি ডেটটা খেয়াল রাখি 16/1/2019, 1200। এটি 9180-তে মানি ইন হয়েছে, আমরা একটু আগে দেখে এসেছিলাম। এটি 7551 অ্যাকাউন্ট হতে মানি আউট হয়েছিল। তাহলে আসুন দেখা যাক। এই যে আমি আরেকবার দেখাচ্ছি ট্রানজ্যাকশনটি করার আগে। এই সেই আমি এখন 7551 আছি। এখন এই সেই ট্রানজ্যাকশন যেটি এখানে স্পেন্ড হয়েছে, এখন আমি 9180 অ্যাকাউন্টে যাচ্ছি, এখানে মানি ইন হয়েছে। তাহলে দেখুন, দেখা যাক এই রেকর্ড ট্রান্সফার করলে কি অ্যাকশনটা হয়।
হলো। আমি এখানে একটু রিফ্রেশ করলাম। আমি এখানে এসে আমি এখানে একটু রিফ্রেশ করি যাতে ডাটাটা আপডেট হতে পারে। দেখুন 16/1/2019 সেই ট্রানজ্যাকশনটি এখনো আর নেই। সেটি অটোমেটিকলি, আমি এখন 7551 আছি, সেটি এই ব্যাংকে এই অ্যাকাউন্টে অটোমেটিক্যালি ম্যাচ হয়ে গিয়েছে। আমরা কাজ করেছিলাম 9180-তে, কিন্তু 7551-এর যেটি করার দরকার ছিল কুইকবুক নিজেই সেটি করে নিয়েছে। আসুন এটা আমরা দেখে নিই। আমরা যে ক্যাটাগরাইজ অপশনে যাই, আমরা সেই ট্রানজ্যাকশনটাকে দেখতে পাবো। এই যে 16/1/2019 সেই ট্রানজ্যাকশন, সেটি অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে গিয়েছে 7551-এ, যদিও আমরা কাজ করেছি 9180-তে। আচ্ছা, এখন আমরা দেখব এই ধরনের ট্রান্সফারগুলোর ক্ষেত্রে ব্যাংক রেজিস্টারে, অর্থাৎ চার্ট অফ অ্যাকাউন্টসে, ওই পার্টিকুলার ব্যাংকের চার্ট অফ অ্যাকাউন্টসে কী ধরনের ইম্প্যাক্ট পড়ে। আসুন তাহলে আমরা দেখি। আমি এই ট্রানজ্যাকশনটি দেখতে যাচ্ছি ব্যাংক রেজিস্টারে। আমি এখন 7551-এ যাচ্ছি, 7551-এ ব্যাংক রেজিস্টারে দেখতে দেখতে যাচ্ছি। তো ট্রানজ্যাকশন ছিল 16/1/2019-এর, সেই 16/1/2019, এই যে দেখুন, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ডাবল লেয়ার একটা বক্সের লোগো দেখতে পাচ্ছি, প্লাস সি আছে। আমরা আমাদের ভাষায় এটাকে বলি এঙ্গেজমেন্ট রিং, এবং সি দেখতে পাচ্ছি। সি মানে ক্লিয়ার, সে ব্যাংক থেকে ক্লিয়ার হয়েছে। এই দুটি সাইন যদি থাকে, সি এবং এই যে দুটি পেয়ারের একটা যে সাইন, ডাবল পেয়ারের যে একটা সাইন, এটা যদি থাকে, দ্যাট মিনস আপনার ট্রান্সফারটি পারফেক্টলি লকড হয়েছে। আমরা এখানে এটা 7551-এ দেখলাম, আমরা এখন 9180-তে গিয়েও একই জিনিস থাকা উচিত। চলুন আমরা 9180-তে গিয়ে সেটা দেখি। এই যে 16/1/2019, সেম ট্রানজ্যাকশন, সি আছে এবং পেয়ারের যে ডাবল বক্সের লোগোটা সেটিও আছে। তাহলে আমাদের এই ট্রানজ্যাকশনটি পারফেক্টলি ম্যাচ করেছে। আচ্ছা, অনেক সময় কুইকবুক এই পেয়ারটি ধরতে পারে না, সেক্ষেত্রে অনেক সময় আমরা মেলাতে পারি না, সেক্ষেত্রে কি হয়? আসুন আমরা এবার দেখব কি কারণে ব্যাংকিং ট্রান্সফারটা ম্যাচ হয় না। তার একটি প্রধান কারণ হচ্ছে ব্যাংক ট্রান্সফারটি, এক ব্যাংক থেকে ট্রান্সফারটি করা হয়েছে, আরেক ব্যাংক থেকে একই সময়ে ট্রান্সফারটি করে ম্যাচ করা হয়নি। এটি হচ্ছে মূল কারণ, মূলত ইন্টারনাল ব্যাংক ট্রান্সফার না মিলার জন্য। তো আসুন আমরা আজকে একটি ট্রানজ্যাকশন দেখি। আপনারা 7551 এই অ্যাকাউন্টটিতে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে প্রথম ট্রানজ্যাকশনটি যদি আপনি এক্সাম্পল হিসেবে আমরা নেই, আমি এই অ্যাকাউন্টটি ওপেন করছি, এই ট্রানজ্যাকশনটি ওপেন করছি। ট্রানজ্যাকশন যখন ওপেন করি, আমি এখানকার এই যে মেমো থেকে বুঝতে পারছি এইটি 9180-তে টাকাটা গিয়েছে, এখান থেকে স্পেন্ড হয়েছে। এটা যদি 9180-তে স্পেন্ড হয়ে থাকে, তাহলে আমাকে আইডিয়ালি যেটা হওয়ার দরকার ছিল, কুইকবুক আমাকে বলার কথা ছিল যে গ্রিন কালার মার্ক হয়ে পেয়ার্ড হওয়ার কথা ছিল, কিন্তু সেটি হয়নি। আচ্ছা, কেন হয়নি সেটা আমরা এখন একটু দেখব। এখন এই ট্রানজ্যাকশনটি যদি আমরা যেটা বলছি, আমাদের অনুমানটা যদি সত্যি হয়ে থাকে যে এইটি, আমরা স্টেটমেন্ট দেখে বলছি যে স্টেটমেন্ট বলছে এটা ব্যাংক এই টাকাটা 9180 অ্যাকাউন্টে 9180 অ্যাকাউন্টে গিয়েছে। তো আমরা এখন 9180 অ্যাকাউন্টে গিয়ে দেখব এই ট্রানজ্যাকশনটি আসলে ওখানে কি অবস্থায় আছে। আমরা ডেটটা মনে রাখবো 7/1/2019, আমরা অ্যামাউন্টটি মনে রাখবো 500। তো আমি যাচ্ছি, আমি এখানে 9180 অ্যাকাউন্টে আছি, এই সেই 9180 অ্যাকাউন্ট। আপনি যদি এখানে দেখেন, এখানে 7/1/2019 সেই ট্রানজ্যাকশনটি এখানে কোথাও নেই।
অর্থাৎ ওয়েটিং যে রিভিউ যে প্যানেল সেটি নেই। তাহলে আমরা ক্যাটাগরাইজে দেখব। ক্যাটাগরাইজ ওই ট্রানজ্যাকশনগুলো থাকবে যেগুলোর ট্রিটমেন্ট ইতিমধ্যে করা হয়েছে। আসুন দেখি পাওয়া যায় কিনা। তো আমি সেই ট্রানজ্যাকশনটা খুঁজে পেয়েছি। এটি যে সে ট্রানজ্যাকশন আমি কিভাবে বুঝবো? আমি ওপেন করলাম, এখানেও আমার ব্যাংক লাইন বলছে এটি 7551 থেকে এসছে। অর্থাৎ একটু আগে আমরা 7551 যে ট্রানজ্যাকশনটি দেখে এসেছি সেটি এখানে ক্যাটাগরাইজ বাটনে পেয়েছি। তার মানে সেটা এইখান থেকে 9180 এই ব্যাংক থেকে সেটি ট্রিটমেন্ট করা হয়েছে, ট্রান্সফার করা হয়েছে। কিন্তু আমি যদি 7551 যাই, 7551 এটা এখানেও ফর রিভিউ প্যানেলে আছে, কিন্তু 7551 সেই ট্রানজ্যাকশনটি এখনো করা হয় নাই। যার কারণে কি ইম্প্যাক্ট দাঁড়াচ্ছে, কি হচ্ছে? আচ্ছা, তাহলে আসুন দেখা যাক সেটি কি ইম্প্যাক্ট দাঁড়াচ্ছে। সেটি বোঝার জন্য আমাকে যেতে হবে 7551 এর ব্যাংক রেজিস্টারে। 7551 এর ব্যাংক রেজিস্টারে যদি যাই, আমাকে আবারও এই ডেট এবং 500 এটি মনে রাখতে হবে। এখানে আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই, 9180 থেকে এটি ট্রিটমেন্ট করা হয়েছে বা ট্রান্সফার করা হয়েছে। এটার অর্থ টাকাটি 9180 অ্যাকাউন্ট থেকে কুইকবুকে 7551 এ পেমেন্ট করা হয়েছে, ট্রান্সফার করা হয়েছে। তো 7551 এর যে ট্রান্সফার করা হয়েছে, 7551 থেকে যে টাকাটা ট্রান্সফার হিসেবে রেকর্ড হয়েছে ইন 9180 অ্যাকাউন্টে, যেটি হওয়া দরকার ছিল, এই দুইটি ট্রানজ্যাকশন একসাথে লক বা ম্যাচ হয়ে যাওয়া দরকার ছিল, কিন্তু সেটি হয়নি। সেটি না হওয়ার ফলে 7551 এর ব্যাংক রেজিস্টারে আমরা দেখি সেই ট্রানজ্যাকশনটি কি দাঁড়াচ্ছে। এখন আমি যদি 7/1/2019 সেই ট্রানজ্যাকশনটা এখানে খুঁজে পেলাম, আমি ব্যাংক রেজিস্টারে এসেছি, 7551 এর ব্যাংক রেজিস্টার। 7551 এর ব্যাংক রেজিস্টার দেখতে পাবেন, এটি আমরা যেটিকে এঙ্গেজমেন্ট রিং বলি, এবং যেটা ম্যাচের যে সাইন এবং সি কোনোটাই নেই। এই ট্রানজ্যাকশনটি এখানে আসার একমাত্র কারণ হচ্ছে 9180 থেকে এটা ট্রান্সফার করা হয়েছে, কিন্তু 7551 এর যে ট্রানজ্যাকশন ব্যাংক স্টেটমেন্ট লাইন সেটির সাথে ম্যাচ না হওয়ার কারণে এখানে আমরা যেটি এঙ্গেজমেন্ট রিং বলি সেটি এবং সি দুইটির কোনো মার্কই পড়েনি। এখন তাহলে আমাকে কি করতে হবে? এটাকে কারেকশন করতে হবে। এটাকে কারেকশন করতে হলে এই ট্রানজ্যাকশনটির সাথে 7551 এর যেই ট্রানজ্যাকশনটি আনম্যাচ আছে সেটিকে লিঙ্ক করে দিতে হবে, এই সেই ট্রানজ্যাকশন। ঠিক আছে? আচ্ছা, তাহলে কিভাবে করব? আমি এটি ওপেন করব। আমি এখন 7551 এ আছি, আমি এটা ওপেন করছি। ওপেন করে আমি বলছি ফাইন্ড ম্যাচ, কারণ তার পেয়ার যে ট্রানজ্যাকশন সেটি সে খুঁজে পাবে। এই সেই ট্রানজ্যাকশন সে খুঁজে পেয়েছে, ট্রান্সফার। এটি কোনটি? এটি এই ট্রানজ্যাকশন যেটি একটু আগে আমরা ব্যাংক রেজিস্টারে সি ছাড়া এবং সেই পেয়ার মার্ক ছাড়া পেয়েছিলাম। আমরা এখন সেটাকে যখন ফাইন্ড ম্যাচ অপশনটা ব্যবহার করেছি, আমরা তখন সেই ট্রান্সফারটি খুঁজে পেয়েছি, আমরা এখন সেটির সাথে ম্যাচ করিয়ে দেব। সেভ দিলাম। সেভ দিয়ে আমি এখানে একটু রিফ্রেশ করছি, এবং একই সাথে আমি যদি এখন রেজিস্টারে যাই, এখানেও যদি আমি একটু রিফ্রেশ করব, আপনি পরিবর্তনটা দেখতে পাবেন। আপনি এখন সেই পরিবর্তনটা দেখতে পাচ্ছেন। একটু আগে যেটি সি ছাড়া ছিল, পেয়ার ছাড়া সাইন ছাড়া ছিল, সেটি এখন হয়ে গিয়েছে। আচ্ছা, এভাবে আপনি আপনার পেয়ার ট্রানজ্যাকশনগুলো ফিক্স করতে পারেন যদি ভুল হয়ে থাকে। যদি আপনি কখনো একেবারেই মিলাতে না পারেন, তাহলে সেক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে আপনি সেই ট্রানজ্যাকশনটি দুইটি ব্যাংক থেকে আনডু করে ফেলবেন, আনডু করে আবার নতুন করে একই সাথে পেয়ার করার চেষ্টা করবেন। আর কুইকবুক যখন রিকমেন্ড করে পেয়ার, তখন আপনি পেয়ার করে ফেললে দুই পাশেই পেয়ার হয়ে যাবে, আপনাকে আর কিছু করতে হবে না। আশা করি আমি আমার কথা থেকে এই ট্রানজ্যাকশন ইস্যুগুলো বোঝাতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয়, আপনারা কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। এই ধরনের ভিডিওগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে অশেষ ধন্যবাদ।